একটা মানুষের জিন্দেগীর মধ্যে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5টা কাল আছে। কয়টা কাল জুড়ে বলেন? 5টা কাল। 1 নাম্বার শিশুকাল, 2 নাম্বার কিশোরকাল, 2 নাম্বার 3 নাম্বার যৌবনকাল, 4 নাম্বার প্রৌঢ়কাল, 5 নাম্বার বৃদ্ধকাল। বৃদ্ধকালের পরে কোনো কাল আছে নাকি জুড়ে বলেন? 1 নাম্বার শিশুকাল মুখস্থ রাখবেন। 1 নাম্বার শিশুকাল, 2 নাম্বার কিশোরকাল, 3 নাম্বার যৌবনকাল, 4 নাম্বার প্রৌঢ়কাল, 5 নাম্বার বৃদ্ধকাল। আরে যুবক ভাই, আরে বৃদ্ধ বাবাজি, পর্দার মা বোনেরা, শিশুকাল তো হেলাই গুলাই কেটে যায়, বেগুনা মাসুম, কোনো গুনাহ নাই। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? কিশোরকাল যখন হয় তখন তেমন কিছু বুঝে না। কিশোরকাল পার হবে বাপ যখন যৌবনে যায় ঠেক লাগা যায়, তখনই তোমার গুনাহের কথাগুলো শুরু হয়ে যায়, গুনাহ লেখা আরম্ভ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরে তুমি বুঝলা না গো, যৌবনের তাড়নায় পড়িয়া, রাজনীতির মধ্যে পড়িয়া, অহংকারে পড়িয়া তুমি মোটরসাইকেল পাইয়া, বর্তমানে তো মোটরসাইকেল না মরম সাইকেল, কথা কোন ঠিক কিনা? যত বেশি মরতেছে খালি যুবক মরে, কেমনে মরে? মোটরসাইকেল এক্সিডেন্টে মরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তুমি যৌবনের তাড়নায় পড়িয়া, এত কিছু অহংকার আর আমিত্বের মধ্যে, ফখরের মধ্যে পড়িয়া তুমি আমার আল্লাহকে ডাকলা না, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করলা না। অথচ যৌবনকালে ইবাদত বন্দেগী করলে আমার মাওলা পাক তোমাকে এমন মর্যাদা দেয়, কেমন মর্যাদা দেয় আমি শেষ দিকে বলবো। এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দালের মা আমার দিকটা কান খেয়াল করেন, অন্তরের চক্ষুটাকে মনের মতো নরম বানায়া দেন। আজকের এই মাহফিল থেকে যদি এক ফোঁটা চোখের পানি বাহির কইরা যাইতে পারেন গো, যদি আল্লাহর দরবারে নিজের গুনাহগুলি মাফ করিয়া যাইতে পারেন, কিয়ামতের ময়দানে যদি বাড়িতে যাওয়ার পূর্ব মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম আপনার মৃত্যু হইতে দেরি, আপনি কে আমার মাওলা জান্নাতে দিতে দেরি হবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, পর্দার মা, শিশুকাল তো কাটিয়ে দিলা, তুমি গুনাহ নাই। কিশোরকালে তুমি অর্ধেক টাকা কাটিয়ে দিলা, কোনো গুনাহ নাই। যৌবনে এসে ঠেক লাগা গেছে, তোমার গুনাহের কথা খুইলা গেছে, আমার আল্লাহকে ডাকলা না, বুঝলা না, সময় শেষ হয়ে গেল। তারপর প্রৌঢ়কালে অর্ধেক বয়সের মধ্যে চলে আসলা। উলামায়ে কেরাম আলোচনা করে আল্লাহর জিকির করো, রাসূলের সুন্নাত অনুযায়ী চলো। না, তোমার আল্লাহর কথা ভালো লাগে না, রাসূলের কথা ভালো লাগে না, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, উলামায়ে কেরাম দেখলে তোমার সহ্যই হয় না। কথা কোন ঠিক কিনা? আরে উলামায়ে কেরাম দেখলে তো সহ্য না, তোর বাপ মা যখন মরে তোর নিজে মনে করে আজকে লিখে রে বেহায়াতে মাকার। কথা কোন ঠিক কিনা? একটু দোয়া করে দেন যে কে লিখা তোর মা মরে গেছে, কে রে তোর মন কি হইছে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আমি শিখতে পারছি না, সন্তান নামের কলঙ্ক। কথা কোন ঠিক কিনা? আবার হুজুরদের আর বাস না, মাদ্রাসা মসজিদ দেখতে পারোস না। আই হিরে যদি দেশের প্রেসিডেন্ট হইতাম, একেবারে উদাহরণে কইরি আসতাম। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সবাই বলে আমিন। ইয়া হাজি আল্লাহর বান্দারা, ওগো পর্দার মা, ওরে যুবক ভাই, আল্লাহর দরবারে যখন তোমার অর্ধেক বয়স পৌঁছালে এসে গেলা, তখন তুমি আমার আল্লাহকে দেখলা না, প্রকাশ শেষ হয়ে গেল, বৃদ্ধ অবস্থায় তুমি আইসা গেলা। আহা গো, এই বৃদ্ধ অবস্থায় আমার মালিককে তোমাকে তুমি যদি ডাকো গো, আমার মালিকের দরবারে সাদা দাড়িওয়ালা চুলওয়ালা যখন আমার মালিককে ডাকতে থাকে রে, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া কয়, এই দাড়িওয়ালা পাকা চুল দাড়িওয়ালা আমি আল্লাহকে ডাকে রে, বান্দাকে যদি ক্ষমা না করি আমি আল্লাহর লজ্জা, যা যা ফেরেশতা আমার বান্দার গুনাহের কথা হালকা কইরা দে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा गफूर है। ओ मधुर नाम मिटे হতাশার জ্বালা, বলতে পরাও কালেমার মালা। আল্লাহু আকবার, সুরে বলেন না বাজানরা। নামে মিটে হতাশার জ্বালা, বলতে
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। মাশাআল্লাহ, সুরের পায়রা এলাকাবাসী আসতেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, ভরপুর কাজে দান করুন। সবাই বলে আমিন। আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহ আরো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। রে মুক্তাগা সারা বাবাজি, যুবক ভাই বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তোমার জন্য আমার মালিক বিন্দু বসে একটা পেনশন রাইখে দিছে রে। কি পেনশন, কি পেনশন? দুনিয়ার মধ্যে একটা বান্দা বান্দি যদি সরকারি চাকরিজীবী করে, কোম্পানির মধ্যে চাকরি করে, চাকরির মেয়াদ শেষ হওয়ার পর, রিটায়ার হওয়ার পর তার জন্য একটা পেনশন থাকে কিনা জোরে বলেন, টাকার অ্যামাউন্ট একটা পেনশন থাকে কিনা? আরে মুক্তাগা সারমা পেনশনার বাবাজি, আমার মালিক তোমার আমার জন্য একটা পেনশন রাইখে দিছে রে। বৃদ্ধ বয়সে কি পেনশন, কি পেনশন? যদি একটা বান্দা বান্দি যৌবনকালে আমার মালিককে আল্লাহ বলে ডাকে, আমার মালিকের ইবাদত বন্দেগী ঠিক মতো করে, আমার মালিককে ঠিক মতো ইবাদত বন্দেগী করে, আমার রাসূলের সুন্নাত অনুযায়ী করে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর যদি ওই বৃদ্ধ বান্দাটা বার্ধক্যজনতার কারণে, অসুস্থতার কারণে যদি ঠিকভাবে ইবাদত নাও করতে পারে, যদি একটু অবহেলা হয়েও যায়, আমার মালিক যৌবনের সমপরিমাণ ইবাদতের আমল, ইবাদত বন্দেগীর সওয়াব ওই বৃদ্ধ বয়সে বৃদ্ধ বান্দার আমল নামার মধ্যে লেখা দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পদ্মারের মা, এই জন্য বলি আমি আমার আল্লাহর গোলামি করো। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে একমাত্র তার গোলামি করার জন্য। আমার আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আমি আমার আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও, আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার মালিক দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, বান্দা গো আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবা, আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাইবা, আমি দয়ার আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম আমার পয়গম্বরের মাধ্যমে। কিভাবে শিখিয়ে দিলাম বলেন? কুল, হে পয়গম্বর আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মোহাম্মদ হরগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জালিল। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই জিবরাইলের কথা ছাড়া, জিবরাইল কোনো মন গড়া কথা বলে নাই আমার আল্লাহ পাকের কথা ছাড়া। আল্লাহু আকবার জোরে বলেন। আমার দিকে তাকান, ওয়াজ এখনই শুরু করে দিব রে বাজান। আপনারা একটু দোয়া করেন, অন্তরে চক্ষুটা জন্মের মতো নরম করিয়া দেন। আমার আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, দুনিয়ার মানুষগুলা কিভাবে আমি আল্লাহকে ভালোবাসতে পারবে, আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে, কিভাবে আমি আল্লাহর ভালোবাসার মাত্রাটি আমি আল্লাহ শিখাইয়া দিলাম। হে পয়গম্বর আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার বান্দাগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। কার ইত্তেবা অনুসরণ করে বলেন?